এইচএসসি ২৭ পরীক্ষা কবে? ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন যে এইচএসসি 18তে ডিসেম্বরের মধ্যে তার পরীক্ষা নেবে, মানে 18 বছর বয়সের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা। তবে এটা কি 27 থেকে চালু হবে? আরো বেশ কিছু ইনফরমেশন আমরা আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো। দেখো, এইচএসসি 27 বছর শিক্ষার্থীরা, তোমরা রাইট নাও এসএসসি যে 26 মানে তোমাদের সিনিয়রদের যাওয়ার অপেক্ষা রয়েছে। এরপরে তোমাদের নিয়ে তোড়জোড় শুরু হবে পরীক্ষা আয়োজন করার জন্য। তোমরা সঠিক সময়টা না জানলে তোমাদের জন্য যথেষ্ট সমস্যা হবে। এবং একসাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমরা ক্লিয়ার করি, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার সাথে তোমাদের পরীক্ষাটা কানেকশন আছে, কারণ একই বোর্ড এসএসসিও আয়োজন করে আবার এসএসসিও আয়োজন করে, দুইটা পরীক্ষা একই বোর্ড আয়োজন করে, যার কারণে এই পরীক্ষাটা শেষ করার সাথে সাথে তোমাদের পরীক্ষাটা নিবে, এটা একদম 100% শিওর থাকো। এখন চলতি বছরের 27-এর তোমাদের যে পরীক্ষাটা রয়েছে এসএসসি পরীক্ষা, বলে দিয়েছে শিক্ষামন্ত্রী যে ডিসেম্বরে পরীক্ষা নেবেন। ডিসেম্বরে পরীক্ষা নিলে তিনি মোটামুটি কথা জানুয়ারি পরীক্ষা নেবে। জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি, যেটাতে রমজান, আগামী বছরের রমজান হবে। মার্চে তাদের রেজাল্টও দিয়ে দিবে। সো তোমরা মোটামুটি কায়দায় তাহলে কবে পরীক্ষা হবে তোমাদের? এখন তোমাদের এই যে ডিসেম্বরের কথা যেটা বলছে, এই ডিসেম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না। তার একটা কারণ হচ্ছে যে ডিসেম্বরে পরীক্ষা নিলে ক্লাসও অনেক আগে শুরু করার কথা, যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়েছে দেরিতে, প্রায় আগস্টে ক্লাস শুরু হয়েছে। সো তারা কোনোভাবে ডিসেম্বরে পরীক্ষা তোমাদের নেবে না। এটা চালু করবে কাদের থেকে জানো? যারা এই এসএসসি পরীক্ষা দিবে এবছর ডিসেম্বরে, ওদের রেজাল্ট দিবে আগামী মার্চে, ওরা দেখা যায় মোটামুটি কায়দায় এপ্রিলের মধ্যে কলেজ ভর্তি হয়ে যাবে। ওদের ক্ষেত্রে ওরা যখন গিয়ে 2028-29 গিয়ে পরীক্ষা দিবে, তখন ওদের ক্ষেত্রে এই ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেবে। কিন্তু তোমাদের বেলায় ক্লাস যেহেতু দেরিতে শুরু হয়েছে, তোমাদের সিলেবাসও তো শেষ করতে হবে, ফুল সিলেবাসের পরীক্ষা, তো চাইলেই তো যা ইচ্ছে তাই হবে না। এইচএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। সেই জায়গায় তোমাদের পরীক্ষাটা, ওদের যে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হবে, সেই আনুপাতিক হারে তোমাদের পরীক্ষাটা হবে। তা আমরা যদি একটু ধরে নিতে চাই শিক্ষামন্ত্রীর কথাটা কি, যে তিনি বলেছেন যে একাডেমিক ক্যালেন্ডারটা কমিয়ে আনবে, সেক্ষেত্রে অফকোর্স তোমাদের পরীক্ষায় যে বছর পরীক্ষা শুরু হচ্ছে কবে? জুলাইয়ের 2 তারিখে। এখন তোমাদের জুলাইয়ের পরীক্ষা যদি তারা একদম আগাইয়ে সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে নেয়, যেটা অসম্ভব। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে পারবে না, কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজানের মধ্যে কোনো পরীক্ষা নেবে না, তাই তারা উল্টো এসএসসি পরীক্ষা আরো এগিয়ে আনছে। তো রমজান বাদ দিয়ে ফেব্রুয়ারি মাস শেষে তোমাদের পরীক্ষাটা হবে। তো মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাইট নাও এটা 27 নিয়ে কথা, এবং 28-এর ক্ষেত্রে জিনিসটা চেঞ্জ হবে, 29-এর ক্ষেত্রে জিনিসটা আরও চেঞ্জ হবে। এবং হ্যাঁ, অনেস্ট কথা, ডিসেম্বরে চলে আসবে পরীক্ষার মূল ক্যালেন্ডারটা। সো তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা এটাকে প্রচুর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তোমাদের পরীক্ষাটা মোটামুটি কায়দায় যদি বলি যে তোমাদের এসএসসি পরীক্ষা মার্চের দিকেই হবে অথবা এপ্রিলে হবে, এটা আপাতত কথা, এবং এটা কনফার্ম এরকমই কিছু হবে। পরীক্ষা এপ্রিলের পরে যাবে না, পরীক্ষা এপ্রিলের আগে শুরু হবে, হয়তো এপ্রিল পাস পুরোটা চলবে এরকম কিছু। কারণ এই যে এবছর পরীক্ষা হচ্ছে জুলাইতে, ওইরকম পর্যন্ত যাবে না। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের যে এক বিশ্ববিদ্যালয় ভর্তি, সেটাও বেশ এগিয়ে আসবে। স্বাভাবিকভাবে বুঝো, যদি এপ্রিলে পরীক্ষা হয়, রেজাল্ট দিবে মে জুনের রেজাল্ট দিয়ে দিবে, যেটা এবছর রেজাল্ট দিতে দিতে আগস্ট সেপ্টেম্বর চলে যাবে, সেটা তোমাদের প্রায় 2-3 মাস আগে রেজাল্ট দিবে। বিশ্ববিদ্যালয় ভর্তিও আগে শুরু হয়ে যাবে, সবকিছু আগে আগে হয়ে যাবে, মিনিমাম 2-3 মাস সবকিছু আগাবে আগামী বছরে। সো এবছরের সাথে তোমরা সেভাবে তুলনা দিতে পারবে, এটা মনে রাখবা। তো সুন্দর করে পড়াশোনা করো, তোমাদের হাতে সময় আছে যদি বলি আমরা, রাইট নাও 1 বছরও তোমাদের সময় নাই, বা এর একটু কম সময় আছে তোমাদের হাতে। রাইট নাও তো মে চলতেছে, তার মানে তোমাদের হাতে মোটামুটি 10 মাস 11 মাসের মতো সময় আছে। তো এই হচ্ছে কথা। পরীক্ষা অনেকে আবার কনফিউজ হচ্ছে যে এই যে ডিসেম্বরে মনে হয় তোমাদের এই ডিসেম্বরে পরীক্ষা নিবে, এরকমটা নেওয়ার সিদ্ধান্ত হবে না কখনোই। কারণ একই সাথে একই বোর্ড দুইটা পরীক্ষা কিভাবে চালু করবে? কারণ ঢাকা বোর্ড সে এসএসসি নিচ্ছে, এসএসসি নেওয়ার পরে দেন এইচএসসি নেয়, একসাথে প্রশ্ন তৈরি, রুটিন তৈরি, পরীক্ষা কেন্দ্র রেডি করা, সেখানে পরীক্ষা নেওয়া, একই শিক্ষকরা দায়িত্ব থাকবে, একই পরীক্ষা কেন্দ্রে 2টা পরীক্ষা হয়। সো এভাবে তো নেওয়া সম্ভব না।
তবে এটা সত্য যে তোমাদের অনেক কিছু চেঞ্জেস আসবে। যেমন এবছর কি হয়েছে জানো, এবছর এইচএসসি যে 26-এ পরীক্ষা হচ্ছে, ওদের মাত্র 35 দিনে পরীক্ষা শেষ, যেখানে অন্যান্য বছরগুলোতে 60 দিন লাগে, শনিবারও পরীক্ষা হচ্ছে। এগুলো কিন্তু তোমাদের বেলায় হবে। সো সুন্দর করে পড়াশোনা করে অনুরোধ করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।